শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল চা আর গলা রুটি নিয়ে বসে গেছি। তো এখন বাজে ওই ঘড়িতে 8:30 কি। মেয়েও স্কুলে চলে গেছে, যেহেতু 2-3 দিন স্কুল বন্ধ গেল, তো আজকে কিন্তু ওকে স্কুলে পাঠিয়েছি। তো জানো তো, কালকে আস্তে আস্তে না ওই সকাল 10:30 কি 11টা বেজে গেছে। তো আসার পরে ওই খুবই চাপ ছিল কাজের, মানে 2-3 দিন বাড়িতে ছিলাম না। তো বাড়ি ঘরের অবস্থা তো জানোই কীরকম হবে। তো সেগুলো পরিষ্কার করতে করতেই আমার দিনটা চলে গেছে। এদিকে আবার অনেক কাপড় চোপড় ছিল ধোয়ার, সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, পরের দিন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো ওইদিকে দেখো, চাটা খাওয়ার পর তোমাদের দাদা ভাই ওই ছোট ছোট মাছ দিয়ে পাঠিয়েছে। তো ওই জন্য একটা কলা পাতা কেটে নিলাম, কারণ এই ছোটো মাছগুলো তো আর বটিতে কাটা যায় না, এগুলো না টিপে নিলে ভালো হয়। তো বিশেষ করে কলা পাতায় নিলে তো খুবই ভালো হয়, কারণ এমনিতে যদি টিপা হয় তাহলে ওই মাটি বা ধুলাবালুগুলো লাগে, আর কলা পাতায় টিপলে ওই মাছগুলো মাটি বা ধুলাবালু কিছুই লাগে না, মাছগুলো কিন্তু পরিষ্কারও থাকে। তো যাই হোক, দেখো ওই যে কলা পাতাটা কেটে এনে বাইরে রেখে দিলাম। আর আজকে দেখো বেশি কিন্তু রোদ নেই, একটু হালকা হালকায় রোদ, ওই জন্য ভাবছি বাইরেই বানাবো। যাই হোক, দেখো মাছগুলো না একদমই টাটকা, মনে হচ্ছে নদীর মাছ। কারণ পুকুরের মাছ হলে না ওই মাছের ভিতরে অনেক কিন্তু ওই গুড়াকারি নোংরা থাকে, আর নদীর মাছে একদমই কিন্তু ঝকঝকে। যাই হোক, দেখো কলা পাতায় মাছগুলো নেওয়ার জন্য খুব সহজে কিন্তু টেপা হয়ে যাচ্ছে, আর মাছে ওই মাটিও ভরছে না, তো আর কি। তো এইদিকে আবার ভাবছি আমাদের ওই খেতে যাব, কারণ কয়েকদিন তো বাড়িতে ছিলাম না, তো জানি না ক্ষেতের কি অবস্থা, ভাবলাম এক পাক ঘুরে আসি। তো যাই হোক, মাছ টাছ বানানোর পর স্নান করে চলে এসেছি আমাদের খেতে। তো ভাবলাম এসেছি যদি কয়েকটা লাউ ডগা কেটে নিয়ে যাই, কারণ অনেক দিনই হলো ওই চচ্চটি খাওয়া হচ্ছিল না। আর ডগাগুলো দেখে না খুবই নিতে ইচ্ছে হলো, মানে একটু মোটা মোটা সাইজেরও হয়েছে। তো দেখো, এখানে ছোট্ট ছোট্ট অনেক লাউ হয়েছে, আর লাউগুলো না বেশ ওই সাইজের, মানে মিষ্টি কুমড়ো সাইজের। আর কতগুলো লম্বা, মানে বেশিরভাগ লাউ ওই মিষ্টি কুমড়োরই সাইজের। আর দেখো, এখানেও কিন্তু 2টো জমজ লাউ হয়েছে, মানে একটা বোটায় 2টো লাউ। তো চলো আগে লাউ শাকগুলো কেটে নিই। আর জানো তো, লাউ গাছের ডগা তো অনেকই হয়েছে, কিন্তু যেই জায়গায় কাটতে যাব সেই জায়গাতেই দেখি ওই ছোট ছোট লাউ ধরে আছে। তো তখন আর না কাটতে ইচ্ছে করে না। তো দেখো, এই যে আমাদের যমজ লাউ, তো তোমাদেরকে তো বলেছিলাম, তো এইটাই হচ্ছে সেই লাউ। তো আরেক জায়গায় হয়েছে, সেটা হচ্ছে ওই লম্বা সাইজের। আর এটা তোমার ওই বিছন করা হয়েছে, এখান থেকে ওই মানে গুটিগুলো বের হবে, এগুলো নিয়ে আবার ওই সামনে বছর গাঁটতে পারবো। তো যাই হোক, এই সারা গাছ খুঁজতে খুঁজতে ওই 7টা কি 8টার মতন কিন্তু ওই লাউ ডগা নিয়েছি, বেশি নেওয়াই হয়নি, কারণ প্রত্যেকটা ডগায় ওই ছোট ছোট লাউ, তো এগুলো দেখে তো আর কাটা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেক খুঁজে খুঁজে কিন্তু ওই 6-7টার মতন ডগা কেটে নিয়েছি। এখন এই যে বাড়ির দিকে রওনা দেব। তো আর এখানে তো ওই আমাদের ভোল গাছ ছিল, তো এখানে ওই যে ভোলের কতগুলো বিছন রাখা হয়েছে, আজকে ওইগুলো নিয়ে যাব। তো ওই গুটিগুলো রেখে দিয়ে আর ওই ভোলগুলো দিয়ে ওই শরীর ঘষা ছোবা বানাবো। যারা যারা গ্রাম অঞ্চলে থাকে তারা তো জানোই, ওই ভোল গাছ দিয়ে মানে ভোল দিয়ে ওই যখন বাড়তি হয় তখন ওটা দিয়ে কিন্তু ওই শরীর ঘষা ছোবা বানানো যায়। তো চলো দেখো এই যে কী নিয়েছি। ওই যে এখানে কয়েকটা লাউ শাক আর হচ্ছে ওই যে ভোল গাছের মানে ওই বিধানটা নিয়েছি। তো চলো এইদিকে বাড়ির দিকে যাই, গিয়ে আবার রান্না বাড়া করতে হবে। এইদিকে আবার তো মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেল। তো যাই হোক, বাড়িতে এসেই কিন্তু আগে আলু ভাজাটা করে নিচ্ছি, কারণ মেয়ের হাজারো সবজি থাকুক আলু ভাজাটা কিন্তু লাগবেই। আর এই মাছগুলো দেখো একটু মুচমুচে করে ভাজা করেছি, কারণ খানিকটা চটচটি বানাবো আর খানিকটা ভাজাই রাখবো, কারণ এই মাছগুলো ভাজা খেতে না খুব ভালো লাগে, আর বাবলিও বেশ পছন্দ করে। আর এইদিকেও দেখো ওই লাউ শাকগুলো কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে ডগাগুলো বেশ মোটামোটাই ছিল, আর অনেকটাই টাটকা, যেহেতু নিজেরই ক্ষেতের। আর এখানে কিন্তু কোনো রকমের সার প্রয়োগ করা হয়নি, শুধুমাত্র গোবরই।
আর এইদিকে মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইতে কিন্তু ওই ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো যাই হোক, রান্নাবাড়া করে নিয়ে খেতে বসে গেছি। কারণ তোমাদের দাদাভাই ফোন করেছিল আজকে নাকি একটা বিয়েতে যাবে। আর আমাদের এখানে না, মানে আমাদের গ্রামের অনুষ্ঠানে ওই বিয়ের খাওয়া দাওয়া সব দিনের বেলায় হয়। মানে অসমীয়া এলাকা যেহেতু, অসমীয়ারা না ওই দিন থেকেই কিন্তু ওই খাওয়া দাওয়াটা আরম্ভ করে দেয়। রাত্রেও হয় কিন্তু দিন থেকেই স্টার্ট হয়। আর আমরা যারা বাঙালি তারা শুধু ওই রাত্রের থেকেই মানে খাওয়া দাওয়াটা আরম্ভ হয়। তো আর কি, তো একা একাই ভাতটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি বাসনগুলো ধুয়ে নিতে, কারণ খানিকক্ষণ বাদে আবার টিউশনও পড়তে আসবে। আজকে বাড়িতে না থাকায় 3-4 দিন হলো সব কাম কাজগুলো যেন কেমন হয়ে গেছে। ওই জন্যই দেরি না করে তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করে নিচ্ছি, কারণ পড়তে আসলে তখন তো আর হবে না। তো দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তারপরে জানো তো কি কাণ্ড হয়েছে, মানে বিয়ে বাড়িতে তোমাদের দাদাভাই তো গেছিলো, সেখানে না অনেক ভিড়, মানে খাওয়ার জায়গাতে অনেক ভিড় হওয়ার জন্য ও কিন্তু না খেয়েই চলে এসেছে। তো কি করব আর, পরে আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আবারও তোমাদের দাদাভাইকে ভাত দেই, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু দোকানে যায়। মানে কথাটা না একদম হাস্যকর, মানে কি বলবো আর। তোমাদের দাদাভাই না এইরকমই, মানে যে কোনো জায়গায় একটু যদি ভিড় হয় সেই জায়গায় না আর যেতে চায় না। তো আর কি, তো চলো এইদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে আবারও ঘরটা ঝাড় দিয়ে নেব। কারণ এখন না ওই ঠান্ডার দিনের বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, আর ঠান্ডাটাও না খুব তাড়াতাড়ি পড়ে। ওই জন্যে না খাওয়া দাওয়া করে নিয়েই একটা চাদর গায়ে দিয়েছি, কারণ খুবই ঠান্ডা লাগছিল। আর আজকের দিনটা কিন্তু সেরকম রোদও ছিল না, একটু মেঘলা মেঘলাও ছিল বলে ঠান্ডার ভাবটা কিন্তু বেশি। তো যাই হোক, এইদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিতে দিতে ওই দিদিভাই কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিল, কারণ খানিকক্ষণ বাদেই আমার টিউশনও চলে আসবে। তো ওই আর কি। তো দেখো এইদিকে সন্ধ্যাবাতি দেওয়ার পর মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তো পড়তে পড়তে বেচারা ঘুমিয়েই পড়েছে, মানে দিনে ঘুমায়নি বলে ওই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে। আর এখন ছোট দিনের বেলা না ওই দিনেও ঘুমাতে চায় না, ওই সন্ধ্যা লাগতে লাগতেই ওরও কিন্তু ওই ঘুম ঘুম ভাব আসে। আর সামনেই তো পরীক্ষা, তো এই হচ্ছে ব্যাপার। মানে পড়া দেখলে কি আর বলবো, মানে ঘুম পায়, খিদে পায়, এইরকম করে। তো যাই হোক, এদিকে দেখো ওই যে কম্বল টম্বল একটু ভালো করে গায়ে দিয়ে দিয়ে নেই, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে গরম জল করার জন্য। কারণ খুবই মানে গলা ব্যথা করছিল, কারণ এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া আসা করা, আর ট্রেনের জার্নি, ওই ঠান্ডা লেগেছে একটু। তো ওইদিকে দেখো আমি যে সসপ্যানে আগেই গরম জল করে রেখেছি সেটা ওই যে ফ্লাক্সে ভরে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই ওই গরম জল খায়। তো ওই জন্য একবারে করে রাখছি, তাহলে কিন্তু আর পরে করতে হবে না। আর এদিকে দিনের বেলা তো ডিম রান্না করেছিলাম, ওই রাত্রের বেলা না ওই শুধু ডিমের ঝোলই ছিল। তো ওই জন্য দেখো ওই একটা মামলেট করে নিচ্ছি। মামলেট মানে অমলেট, আমরা কিন্তু ওই মামলেটই বলে থাকি, কিন্তু আসলেতে মামলেট না, এটা কিন্তু অমলেটই বলে। তো যাই হোক, ওই ডিমের অমলেটটা করে নিয়ে ওই ঝোলের ছেড়ে দেব, তাহলে এটা দিয়ে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ওইদিকে মাছগুলো না চচ্চড়ি করবো বলে রেখেছিলাম, কিন্তু ওই খানিকটা চচ্চড়ি করেছি আর খানিকটা না এমনি রয়ে গেছে। তো ভাবছি ওগুলো কালকে দিয়ে কিছু করব। তো যাই হোক, এদিকে যে সবজিটাও গরম করতে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসছে। ভাবছি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ এই কয়দিন তো ভালো করে ঘুম হয়নি, সারা দিন রাত কীর্তনী। তো ওই আর কি। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে।